হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বনগাঁ বাটার মোড়ের হিন্দু মহাসংঘ, আর এই হলো বনগাঁবাসীর বড় মা। বড় মা বা মা ডাকটাই কিন্তু একটা আলাদাই শান্তি। আর সেই মাকেই দেখতে আমরা চলে আসলাম। সেদিন কিন্তু কোনোই ভিড় ছিল না, মানে ভাইফোঁটার পরের দিন যেহেতু আমরা এসছিলাম সেহেতু অনেকটাই ভিড় কম ছিল। মাকে তুমি যে চোখে দেখবে সে চোখেই কিন্তু মাকে দেখতে পারবে। তুমি যদি মনে করো মা ভয়ঙ্কর তো ভয়ঙ্কর, যদি তুমি মনে করো মা স্নেহময়ী তাহলে অবশ্যই মা স্নেহময়ী। বনগাঁতে বসবাস করেও বনগাঁয় এই যে বাটার মোড় তার পাশেই কিন্তু কুমুদিনী স্কুল, আর সেই স্কুলে পড়ার পরেও কিন্তু আমি জানতাম না যে বনগাঁয় এইরকমভাবে কালী পুজো হয় বা বনগাঁয় কালী পুজোতে এইরকম একটা বড় মা হয়, সেটা আমি জানতাম না। এটা ঠিক, আমি যেটা জানি না, যেটা পারি না সেটাতে আমি স্বীকার করে নিই, সেটাতে সত্যি সত্যিই আমি এগ্রি করে নিই যে হ্যাঁ এটা আমি পারি না বা এটা আমি জানতাম না বা এটা আমি এখনও জানি না। কিন্তু গত কয়েক বছর মানে বিয়ের পর থেকেই আমি জানি ওখানে বড় মায়ের পুজো হয়। কিন্তু এই যে পুজো দেখতে দেখতে অনেকটা দূর যাওয়া হয়ে গেলেও কিন্তু দুর্গাপুজোতেও যেমন বনগাঁটা সবার শেষে দেখেছিলাম, ঠিক তেমন কালী পুজোটাও কিন্তু সবার শেষেই দেখছি এরকম একটা ব্যাপার। তো দেখো ওখানটা থেকে কিন্তু আমরা চলে আসলাম বনগাঁ স্টেশনে বাবুপাড়ায়। তো এখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা থিম করেছে, আর এই প্যান্ডেলে ঢোকা মাত্রই কিন্তু বড় একটা শিবলিঙ্গ রয়েছে। আর প্রতিটা কোনায় কোনায় কিন্তু ওই যে বড় শিবলিঙ্গ তার তুলনায় একটু ছোট ছোট শিবলিঙ্গগুলো রয়েছে। আর দেখো ভেতরের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন হয়তো বা ঠাকুর বিসর্জনে নিয়ে যাবে এরকম একটা প্রস্তুতি চলছিল। তো আমরা যখন গিয়েছিলাম তখন দেখছিলাম মায়ের বরণ পর্ব চলছিল, আর এখানে ঢাক বাজছিল, কাসর বাজছিল, বেশ ভালোই লাগছিল কিন্তু ব্যাপারটা দেখতে। আর দেখো এখানে মাকে বরণ করছে, আর প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তারপর ওখানে শুনে বুঝলাম যে না, নিরঞ্জনে আজকে নিয়ে যাবে না, মানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নিয়ে যাবে না, তারপর দিন নিয়ে যাবে। তো দেখো এখানে যে প্রতিমাটা এটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখো একই দেহের মধ্যে রয়েছে কৃষ্ণ আর মা কালী, আর নিচে রাধা। আমরা তো সবাই মোটামুটি জানি কখন কেন এই রূপ ধারণ করেছিলেন কৃষ্ণ। তারপর দেখো আমরা বাড়ির দিকে চলে আসবো, আর বাড়িতে আসার আগে ঝগড়াটে আমাকে বলল যে আমি এইভাবে পোজ দিয়ে দাঁড়াচ্ছি, আমার একটা ছবি তুলে দাও। তো সেই মতো আমিও একটা ছবি তুলে দিলাম ওর। আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে।